দেশি মুরগির জন্য নিজ ঘরে বসেই খাবার তৈরি করুন। এতে আপনার খাবার খরচ হবে কম, আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, খাবারও হবে স্বাস্থ্যকর। দেশি মুরগি পালনে যদি আপনি খাবার খরচটা কমিয়ে আনতে না পারেন, তাহলে আপনি কখনোই দেশি মুরগি পালনে সফলতা অর্জন করতে পারবেন না। দেশি মুরগিকে অবশ্যই বড় করতে হবে দেশীয় খাবারে। আপনার ডিমের মুরগির জন্য নিজেই খাবার তৈরি করতে হবে দেশীয়ভাবে। দেশি মুরগির জন্য খাবার তৈরি করতে যে যে উপাদান লাগবে: লেয়ার ফিড অথবা সোনালী ফিড, ভুসি, রাইস পলিশ, সেদ্ধ ভাত, ভাতের মার, আজ চাইলে একটু মাছের শুটকি। আমি 7টি উপাদানের কথা বলেছি। আপনি যদি ডিমের জন্য খাবার তৈরি করেন তাহলে লেয়ার ফিডের পরিমাণ বেশি দিতে হবে। আপনি যদি মাংসের জন্য খাবারটা তৈরি করেন তাহলে অবশ্যই সোনালী ফিডটা বেশি দিতে হবে। এবার বলা যাক কোনটার পরিমাণ কতটুকু দেবেন। বন্ধুরা, পরিমাণে কম বেশি হতেই পারে, যেহেতু আপনি নিজ বাসায় খাবারটা তৈরি করছেন। তবু আমি একটা ধারণা দিচ্ছি। 1 কেজি খাবার তৈরি করলে আপনি লেয়ার ফিড দিবেন 500 গ্রাম, ভুসি দিবেন 200 গ্রাম, যেটা আমরা ভাতের মারের সাথে গরুকে খেতে দেই, সেই ভুসিটা দিবেন 200 গ্রাম, রাইস পলিশ দিবেন 150 গ্রাম। অনেকে রাইস পলিশটা চিনবেন না, আমরা যে হাঁসকে খাইয়ে থাকি দানের কুড়া, সেটা দেবেন হচ্ছে 150 গ্রাম, সেদ্ধ ভাত দেবেন 100 গ্রাম, শুকনো ভাতের মার দেবেন হচ্ছে 30 গ্রাম, মাছের গুঁড়ো বা মাছের শুটকি দিবেন 20 গ্রাম। এই সকল উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। যদি মাছের গুঁড়ো মানে শুটকি না থাকে তাহলে লেয়ার ফিডটা একটু বাড়িয়ে দিন। যেখানে আপনি 500 গ্রাম লেয়ার ফিড দিতেন সেখানে 520 গ্রাম দেবেন। আর মাংসের জন্য আমি বলেছি তৈরি করলে লেয়ার ফিডের জায়গায় আপনি সোনালী ফিড দেবেন। সেখানে 500 গ্রাম সোনালী ফিড দেওয়ার জায়গায় আপনি 520 গ্রাম সোনালী ফিড দেবেন। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি, ভাতের পরিমাণ বলেছি আমি 100 গ্রাম। আপনি চাইলে বেশিও দিতে পারেন, কিন্তু ভাতের পরিমাণটা বেশি দিলে আপনি ডিমটা কম পাবেন। আপনি যদি 100 গ্রামের মধ্যে রাখেন তাহলে ডিম বেশি আদায় করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যে আপু খাবার তৈরি করছে তিনি ভাতের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছে। এটা কোনো সমস্যা না, কারণ তার মুরগি এখনো সম্পূর্ণরূপে ডিমে আসেনি। এখানে দেখতে পাচ্ছেন শখের কৃষি ও খামার, এটা শরীয়তপুরে অবস্থিত। উনি আমার থেকে পরামর্শ নিয়ে এভাবে খাবার তৈরি করে তার মুরগিকে খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ সুস্থ আছে, ভালো আছে, মুরগি থেকে ভালো ডিমও আদায় করে নিচ্ছে। তিনি কিন্তু অরিজিনাল দেশি মুরগির বাচ্চা সেল দেয়। তার সাথে যোগাযোগ করে অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আপনারা সংগ্রহ করে নিতে পারেন। বন্ধুরা, দেশি মুরগি পালনে আরেকটি বিষয় আপনাদের অবগত করতে চাই। স্ক্রিনে দেওয়া ভিডিওতে দেখতে পাচ্ছেন অনেক মুরগির পেছনে লোম নেই। দেশি মুরগির যদি আপনি ঠোঁট সেকা না দিয়ে দেন তাহলে একে অপরের পশম খেয়ে ফেলবে। তাই যখন আপনার মুরগি একে অপরের পশম খাওয়া শুরু করবে তখন আপনার মুরগির ঠোঁট সেকা দিয়ে দেবেন, তাহলে এই কাজটি করতে পারবে না। অতিরিক্ত যদি একে অপরকে ঠোকরা ঠুকরি করে পশম খেয়ে ফেলে তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, মুরগি বেশি রোগে আক্রান্ত হয়। যখন আমি তাদের বাড়িতে যাই এই অবস্থা দেখতে পাই, পরে তাদের অবগত করি। এরপর থেকে তারা তাদের মুরগির ঠোঁট সেকা দিয়ে রাখে। ইনশাআল্লাহ এখন তাদের মুরগি ভালো আছে, সুস্থ আছে। বন্ধুরা, আপনারা চাইলেও আপনাদের খামারে দাওয়াত দিতে পারেন, ঘুরে আসবো। খামার ভিজিট করে টাকা পয়সা নেওয়ার অভ্যাস আমার নেই। ভালোবেসে আমার পাশে থাকবেন, ভালোবাসার চাদরে আগলিয়ে রাখবেন, এতে আমি খুশি। যদি ভিডিওটা ভালো লাগে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে সাথেই থাকবেন। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ।